বাহ! ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অখিলেশ চৌধুরীদের বাড়ির পাশের বেকারির ফ্যাক্টরিতে গ্যাস লিক করায় চৌধুরী বাড়ির সবাই ছুটে আসে এবং চারদিকে চিৎকার করে মানুষজন ডাকতে থাকে, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দেয় না। এদিকে কম্পাস ফ্যাক্টরির জালনা গিয়ে দেখতে পাই সবাই শান্তিতে ঘুমাচ্ছিল। তখনই কম্পাস ফ্যাক্টরির ভিতরে ঢুকে গিয়ে সবাইকে দাদা দাদা বলে ডেকে ঘুম থেকে তুলে দেয় আর বলে, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে চলুন, গ্যাস লিক করেছে। পরবর্তীতে বিহান, রুদ্র, মেঘমালা এসে সবাইকে বের করে দেয়। সবাই যখন ফ্যাক্টরির বাইরে, ঠিক তখনই বেকারির ফ্যাক্টরিটা ব্লাস্ট করে। সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরের সিনে আমরা চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দেখতে পাই ড্রয়িং রুমে বাড়ির সবাই উপস্থিত ছিল। সেখানে সবাই কম্পাসের বানানো যন্ত্রটা নিয়ে কম্পাস ডিসকাস করছিল এবং কিঞ্জল ব্যাংক থেকে এসে বলে, দাদা, আমাদের লোন অনেকটাই পরিশোধ হয়েছে, এখন আমরা বিপদমুক্ত, আর আমাদের বাড়ি নিলামে উঠবে না। হয়তো সম্পূর্ণ টাকা পরিশোধ হয়নি, তবে যতটুকু হয়েছে এতটুকুতে আর কোনো সমস্যা হবে না। এদিকে অখিলেশ চৌধুরী এসে কম্পাসের মাথায় হাত দিয়ে বলে, আমার সত্যি কিছু বলার নেই, তোমাকে কি বলবো আমি আমার ভাষা খুঁজে পাচ্ছি না, আমরা সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। এরপর মেঘমালা বলে, সত্যি কম্পাস, একটা রাতের মধ্যে তুই এমন অবিশ্বাস্যকর যন্ত্র তৈরি করবি, আর সেই যন্ত্র দিয়ে আমাদের বাড়িটা ছাড়িয়ে নিতে পারবো, এটা আমরা কখনোই ভাবতে পারিনি। পরবর্তীতে কিঞ্জল বলে, সত্যি কম্পাস, তুমি না থাকলে যা আজ আমাদের কি হতো, আমরা সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। সবার এমন কথাবার্তা শুনে পাশে দাঁড়িয়ে ঋতুজা মুখে হাত চাপা দিয়ে হাসতেছিল। তখনই রুদ্র গিয়ে বলে, মা, তুমি এমন হাসছ কেন, কি হয়েছে তোমার? তখন ঋতুজা বলে, আমি হাসতেছি তার কারণ আজকে যারা কম্পাসের প্রশংসা করতে, তারাই একসময় কম্পাসের অনেক ক্ষতি করেছে, কম্পাসকে সবসময় অসম্মানিত করেছে, অপমানজনকভাবে কথা শুনিয়েছে। শাশুড়ির এমন কথা শুনে কম্পাস বলে, মা, এখন এসব কথা থাক না, তাছাড়া দেখো বাড়ির সবাই খুব শান্তিতে আছে, তুমি আর এখন এসব কথা বলো না। পরবর্তীতে ঋতুজা বলে, আমি জানি মা, সবাই শান্তিতে আছে, কিন্তু তোর কি একটাবারও এদের ওপর রাগ অভিমান হয় না? এত ভালো মন, তুই পাস কথায়? আমার তো এত ভালো মন নেই, কাউকে সহজে ক্ষমা করতে পারি না। ঋতুজার কথাগুলো শুনে বাড়ির সবাই নিস্তব্ধ হয়ে যায় এবং পৃথা বলে, দিদিভাই, কম্পাস যেহেতু চায় না, সেহেতু তুমি আর এসব কথা এখন বলো না। অপরদিকে রশ্মিকা এসে বলে, সব কিছুই বুঝলাম, কিন্তু একটা বিষয় তো থেকেই যায়, এতগুলো গয়না বাড়ি থেকে কে চুরি করল? এতগুলো টাকার গয়না, তোমরা কি কেউ কিছু করবে না গয়নাগুলো খুঁজতে? এবার রশ্মিকার কথাটা নিয়ে চৌধুরী বাড়ির সবাইকে ভাবাতে থাকে। তখন রুদ্র বলে, শুধু টাকা নয়, ওই গয়নাগুলোর সাথে এই বাড়ির ঐতিহ্য জড়িয়ে আছে। পরবর্তীতে কম্পাস বলে, গয়নাগুলো ঠিকই খুঁজব, কিন্তু তার জন্য একটু সময় লাগবে। পরক্ষণে বিহান বলে, একটু সময় নয়, অনেক সময় লাগবে, কেননা তোমার সামনে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, তুমি কি ইঞ্জিনিয়ারিংটা শেষ করতে চাও না? এখন তুমি শুধু মন দিয়ে লেখাপড়া করবে, আর কোনো দিকে মন দেবে না। বিহানের কথাগুলো শুনে মেঘমালা হাসতে থাকে এবং রশ্মিকা বলে, আমার ছোট বৌদি যেহেতু এত বড় একটা কাজ করেছে, এমনকি বেকারি ফ্যাক্টরির সবাইকে বাঁচিয়েছে, তাহলে সে আনন্দে বাড়িতে একটা সেলিব্রেশন হবে না? একটুও খাওয়া দাওয়া না হলে কি চলে? রশ্মিকার কথা শুনে মাহি বলে, পহেলা বৈশাখে বাড়িতে খাওয়া দাওয়ার উৎসব হল না, তাহলে এত কেন তোর শুধু খাই খাই? দুই বোনের এমন খুনসুটির কথা শুনে পৃথা বলে, তোদের দুইজনকে দেখছি, কিন্তু আরেকজন কোথায়? অরিন কোথায় গেছে? এদিকে বিহান বলে, ঠিক বলেছ কাকিমণি, সকাল থেকে ওকে দেখছি না, সকাল থেকে তো অরিনের মুখ দেখিনি, কোথায় গেছে অরিন? পরের সিনে আমরা দেখতে পাই চৌধুরী বাড়ি কম্পাস তার যন্ত্রের টাকা দিয়ে নিলামের হাত থেকে বাঁচানোর কারণে রেগে যায় মোনালিসা এবং অভিজ্ঞান দত্তকে। বলে, আমরা এত কষ্ট করে গয়নাগুলো চুরি করলাম, কিন্তু কম্পাস ঠিক এক রাতের মধ্যে যন্ত্র তৈরি করে বাড়িটা নিলামের হাত থেকে বাঁচালো, আমাদের প্ল্যানে জল ঢেলে দিল কম্পাস। মোনালিসার কথা শুনে অভিজ্ঞান দত্ত বলে, একটু শান্ত হও মোমা, এত উত্তেজিত হলে চলবে না, একটু শান্ত হও। পরক্ষণে মোনালিসা বলে, তুমি তো আমাকে বলেছিলে আমি নাকি তোমার অস্ত্র,
তাহলে অস্ত্র বানিয়ে নিয়ে সেই অস্ত্রকে কেন চুপ থাকতে বলো? আমি কিছুতে মেনে নিতে পারছি না। সব প্ল্যান ভেঙে দিল কম্পাস। এদিকে মুক্তি কমলেশ চৌধুরীকে বলে, আপনি কেন ওই বাড়িতে ঢুকছেন না? ওই বাড়িতে ঢুকে নিজের সম্পত্তির অধিকার চাইবেন, তাহলে আমাদের খেলাটা আরও সহজ হয়ে যাবে। তখন কমলেশ চৌধুরী বলে, এখন আমার ওই বাড়িতে যাওয়ার সময় হয়নি। এদিকে মুক্তি মনে মনে বলে, তোমরা কেউ ভাবতে পারবে না, আমি আমার অস্ত্র ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। একটু মোড় ঘুরিয়ে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই, চৌধুরী বাড়িতে অরিন মোহিনীকে বিয়ে করে আসতেই ড্রয়িং রুমে উপস্থিত থাকা সবাই যেন আকাশ থেকে পড়ল। সবাই হাঁ করে নতুন বরবউয়ের দিকে অপলকভাবে চেয়ে থাকে। কিছুক্ষণ পরে পৃথা অরিনকে জিজ্ঞেস করে, তুই এই বেশে কেন? তোর পাশে এই মেয়েটা কে? তখন অরিন বলে, আমরা দুইজন রেজিস্ট্রি ম্যারেজ করে এখানে এসেছি। অরিনের কথা শুনে কিঞ্জল বলে, তুই কি বলছিস, বুঝতে পারছিস? এই মেয়েটা তোর থেকে বয়সে অনেক বড়, আর তুই তাকে বিয়ে করেছ? তোর মাথা ঠিক আছে? কি বলছিস? পরবর্তীতে অখিলেশ চৌধুরী এবং ঋতুজা অরিনকে জিজ্ঞেস করে, বিয়েটা কি ছেলে খেলা? সবার এমন কথাবার্তা শুনে মোহিনী বলে, আমরা সত্যি রেজিস্ট্রি করে বিয়ে করে এখানে এসেছি।